এভাবে বলবেন না। আমি আমার একমাত্র কন্যাকে কিছুতেই হারাতে পারবো না। আর আমার মেয়ের পা কেটে ফেললে তো আমার মেয়ে পঙ্গু হয়ে যাবে। আমি আমার কন্যাকে পঙ্গু রূপে দেখতে পারবো না। আপনি অন্য কোনো উপায় ভাবুন না মহারাজ, যাতে আমার কন্যা সুস্থ হয়ে যাবে আর আমার কন্যা পঙ্গুও হবে না। কি সব কথা বলছো? অন্য উপায় আর কি খুঁজবো? আমি তো অনেক চেষ্টাই করলাম, কিন্তু শেষমেশ রাজবৈদ্য তো এই একটাই উপায় বের করলেন, তা হলো রাজকুমারীর পা কেটে ফেলতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। রানী, তুমি যতটা রাজকুমারীকে ভালোবাসো আমিও তো ততটাই বাসি। এসব কথা শুনে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব বলো, আমরা যে নিরুপায়। এসব কথা বলে রাজা রঘুপতি সেন চোখের জল ফেলতে থাকে, আর রানী বিভাবতীও হাউমাউ করে কাঁদতে থাকে। রাজা রঘুপতি সেন অভয়নগর রাজ্যের রাজা ছিলেন। রঘুপতি সেনের একমাত্র কন্যা ছিল মেঘমালা। আর মেঘমালা বেশ কিছুদিন যাবত এক ধরনের ঘায়ে আক্রান্ত হয়েছে। রানীমা, কাল থেকে আপনি এভাবেই রাজকুমারীর পাশে বসে চোখের জল ফেলছেন। বলছি, যদি এভাবে না খেয়ে দিয়ে কাঁদতে থাকেন তবে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন রানীমা। আমি খাবার এনেছি, খেয়ে নিন রানীমা। মিতালি, তুই এসব খাবারের কথা এখন আমাকে বলিস না। তুই এসব খাবার নিয়ে এখান থেকে চলে যা। আমার গলা দিয়ে যে এখন কোনো খাবার নামবে না। তুই এখান থেকে যা বলছি। রানী বিভাবতীর কথা মতো দাসী মিতালি খাবারগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। রাজকুমারীর জন্য প্রাসাদে একেবারে শোক নেমে এসেছে। কত কবিরাজ বৈদ্য এলো গেল, কেউই রাজকুমারীর পায়ের ঘা সারাতে পারলো না। আচ্ছা, আমি তো একজন তান্ত্রিকের মেয়ে, আমি তন্ত্রবিদ্যাও তো একটু জানি। আচ্ছা, আমি কি একটু বাবার তন্ত্রমন্ত্রের বইটা ঘেটে দেখবো, যদি কোনো সমাধান পাই? এরপর মিতালি তার ঝুলি থেকে তন্ত্রমন্ত্রের বই বের করে আর বইটা ঘাঁটতে শুরু করে। আর অনেক খোঁজাখুঁজির পর মিতালি সফল হয় আর বইটা নিয়ে দ্রুত বিভাবতীর কাছে যায়। চোখের জল মুছুন রানীমা, এই দেখুন আমি রাজকুমারীকে সুস্থ করার উপায় পেয়ে গেছি। মৎস্যকন্যার রঙিন জুতা রাজকুমারীর পায়ে দিলেই রাজকুমারীর পায়ে একদম সুস্থ হয়ে যাবে। আর এটা যেহেতু তন্ত্রমন্ত্রের বইয়ে লেখা আছে, তবে এটা কখনোই ভুল হতে পারে না রানীমা। তুই ঠিক বলছিস তো মিতালি। তবে মৎস্যকন্যার কাছ থেকে রঙিন জুতা আনবে কে বলতো? আমরা তো আর সমুদ্রের জলের নিচে যেতে পারবো না, আর মৎস্যকন্যার কাছ থেকে তার জুতাও আনতে পারবো না। রানী বিভাবতীর কথা শেষ হতে না হতে সেখানে রঘুপতি আসে। আর এসব কথা শুনে রাজা রঘুপতি বলে, এত চিন্তা করছো কেন রানী? যে এই উপায় বের করেছে সেই যাবে মৎস্যকন্যার কাছে। এ কি বলছেন রাজা মশাই? আমি যাব? কিন্তু যদি কোনো বিপদ হয়? কি কিন্তু কিন্তু করছিস? তোর আর কোনো কিন্তু আমি শুনতে চাই না। তুই যাবি মৎস্যকন্যার কাছে, আর তুই নিয়ে আসবি মৎস্যকন্যার রঙিন জুতা, নয়তো আমি তোকে শুলে চড়াবো। রাজা রঘুপতির কথা শুনি মিতালির গলা শুকিয়ে যায়। আর মিতালি মনে মনে ভাবতে থাকে, আমার বুঝি আর রক্ষে নেই, এবার বুঝি রাজা মশাইয়ের হাতে প্রাণটা যাবে। তবে আমি তো তন্ত্রবিদ্যা কিছুটা জানি, আমি তো সহজেই সমুদ্রের নিচে যেতে পারবো। আর রইল বাকি মৎস্যকন্যার কাছ থেকে রঙিন জুতা নেয়া। তা এবার না হয় একটা ঝুঁকি নিয়েই দেখি, হয় প্রাণ যাবে নয়তো রঙিন জুতা আসবে। আচ্ছা ঠিক আছে রাজা মশাই, আমি তবে যাব, কারণ চোখের সামনে রাজকুমারীর মৃত্যু দেখতে পারবো না আমি। এসব কথা বলে মিতালি বেরিয়ে পড়ে আর জীবনের সব মায়া ত্যাগ করে সমুদ্রের পাড়ে চলে যায়। আর মৎস্যকন্যার কাছে যাওয়ার জন্য সমুদ্রের জলে নামে আর অনেক কষ্টে মৎস্যকন্যার কাছে গিয়ে পৌঁছায়। এ কি জলরাজ্যে মানুষের প্রবেশ? এই এই কে তুমি? কি মতলবে এখানে এসেছো? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে নাও, যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসে থাকো তবে জেনে রেখো তোমার মৃত্যু তবে এখানেই নিশ্চিত। না না মৎস্যকন্যা, তুমি শান্ত হও, আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি। আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি, দয়া করে তুমি আমার কথাটা শোনো। আচ্ছা বলো, তুমি কি বলতে চাও? আর কি এমন বিপদ যে তুমি একেবারে পৃথিবী ছেড়ে সমুদ্রের তলায় চলে এলে?
এরপর মিতালি রাজকুমারী মেঘমালার ব্যাপারে সব কথা খুলে বলে। সবই বুঝলাম, কিন্তু এই জুতা জোড়া আমার পা থেকে খুললে যে আমি মারা যাব, কারণ এই জুতার মধ্যে যে আমি আমার প্রাণভোমরা লুকিয়ে রেখেছি। আসলে এই জলরাজ্যের বাইরে একটা শয়তান জলরাক্ষসী থাকে, আর জলরাক্ষসী অনেকদিন ধরে আমাকে হত্যা করার চেষ্টা করছে, কারণ আমাকে হত্যা করতে পারলেই যে জলরাক্ষসী নির্দ্বিধায় জলরাজ্যে তার কুপ্রভাব বিস্তার করতে পারবে। আর জলরাক্ষসীর থেকে রক্ষা পেতে আমি এই রঙিন জুতা জোড়ার মধ্যে আমার প্রাণভোমরা লুকিয়ে রেখেছি। সবই তো বুঝলাম, তবে মৎস্যকন্যা, আমাদের রাজকুমারী কি অকালে মারা যাবে বলো? তুমি কি তবে আমাদের রাজকুমারীর জন্য কিছুই করবে না? আমি আমার এই জুতা দিতে পারি, তবে একটা শর্ত আছে। তুমি যদি জলরাক্ষসীকে হত্যা করতে পারো, তবে আমি জুতা থেকে প্রাণভোমরা বের করে শরীরে নিব, আর তোমাকে রঙিন জুতা জোড়া দিয়ে দিব। জলরাক্ষসীকে হত্যা করতে হবে? কিন্তু আমি একটা মানুষ হয়ে জলরাক্ষসীকে কিভাবে হত্যা করব? তুমি মানুষ বলেই তো পারবে, কারণ রাক্ষসীর প্রাণ যে পৃথিবীতে ডিমলা গুহার নীল আপেলে আছে। ওই আপেলটা নিয়ে এসে কাটতে পারলে জলরাক্ষসী মারা যাবে। তুমি তো মানুষ, তুমি সহজেই পৃথিবীতে গিয়ে ওই আপেল আনতে পারবে। আমরা তো জল ছাড়া শ্বাস নিতেই পারবো না, তাই তো জলরাক্ষসী জলের ওপর তার প্রাণভোমরাটা রেখে দিয়েছে। ও এই ব্যাপার, তবে এবার জলরাক্ষসীর মৃত্যু নিশ্চিত। এরপর মিতালি আবারও জলের উপরে উঠে আসে আর ডিমলা গুহায় যায়, আর গুহা থেকে নীল আপেলটা নিয়ে সমুদ্রের পাড়ে আসে, আর আবারও মৎস্যকন্যার কাছে যায়, আর দেখে জলরাক্ষসী মৎস্যকন্যাকে বন্দি করে রেখেছে। তোদের এত বড় সাহস, তোরা আমার প্রাণভোমরায় হাত দিয়েছিস, আজ তোদের নিস্তার নেই। দেরি করো না মিতালি, ওই যে ছুরি, ওটা নাও আর কেটে ফেলো ওই ছুরি দিয়ে আপেলটা, নয়তো দুজনে যে মরবো। এরপর মিতালি দ্রুত ছুরি নেয় আর নীল আপেলটা কেটে ফেলে, আর ঠিক তখনই জলরাক্ষসী ভস্ম হয়ে যায়। ধন্যবাদ মিতালি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ শুধু তুমি আমার প্রাণ বাঁচাওনি, এই জলরাজ্যকেও রক্ষা করেছো তুমি। তবে তুমি নিশ্চয়ই রঙিন জুতা পাবে, সাথে মূল্যবান মণিমুক্তা উপহার পাবে তুমি। এই কথা বলে মৎস্যকন্যা জাদু করে জুতা থেকে শরীরে প্রাণভোমরা নেয় আর জুতা খুলে মিতালিকে দেয়। আর মৎস্যকন্যার জুতার সাথে মিতালি এক হাড়ি মণিমুক্তাও পায়, আর সেসব নিয়ে মিতালি রাজপ্রাসাদে ফিরে যায়। আর জুতা জোড়া রাজকুমারী মেঘমালার পায়ে দিতে মেঘমালা একেবারে সুস্থ হয়ে যায়। ঈশ্বর তোর মঙ্গল করুক মা, আজ তুই আমার বিপদ কাটিয়েছিস, তাই তুই আর দাসী নস, তুই আমার আরেক কন্যা, আর আজ থেকে তুইও রাজকুমারীর মর্যাদায় এই প্রাসাদে থাকবি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।